পড়ন্ত বিকেলে আমরা চলে যাচ্ছি ব্লু ওয়াটার পেডেস্ট্রিয়ান ব্রিজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। আজকে ডে ট্যুর পার্ট 2 নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দুবাইয়ের ব্লু ওয়াটার আইল্যান্ড আর জুমাইরা বিচকে সংযোগ করেছে এই ব্রিজটা, আর এই ব্রিজটার নামই হলো ব্লু ওয়াটার পেডেস্ট্রিয়ান ব্রিজ। এই ব্রিজে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। দুবাইয়ের যত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আছে সবগুলো এই ব্রিজের উপর থেকেই দেখা যায়। আমরা এখন সেখানে চলে যাচ্ছি। এই যে আমরা এখন ব্রিজের উপরে উঠে গেলাম। এই যে ব্রিজের উপর থেকে প্রথমেই দেখা যাচ্ছে সুন্দর ফ্রেম বিল্ডিং। এই ফ্রেম বিল্ডিংটা হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত 150 মিটার উঁচু স্থাপত্য নিদর্শন। বিশাল ছবির ফ্রেমের মতোই আকৃতিতে এই ফ্রেম বিল্ডিংটি তৈরি করা হয়েছে, যা অতীত ও ভবিষ্যতের সংযোগের প্রতীক। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা খুবই মনোমুগ্ধকর। আর সেটা আসলে ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, আমরা তো আসলে বাহির থেকেই দেখেছি। তারপর এই ব্রিজ থেকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। আর সেটা হলো এখান থেকে আইন দুবাই দেখা যায়, যেটা হলো বিশ্বের সবচেয়ে বড় অবজারভেশন হুইল, একদম কাছ থেকেই দেখা যায়। তারপরে দেখা যায় জুমাইরা বিচ, যেখানে আসলে সমুদ্রের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু টাওয়ারগুলো দেখা যায়, যা দেখতে বেশ দারুণ লাগে। মানে সমুদ্রের তীরবর্তী এলাকায় এত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো উঠেছে, সেটা এই ব্রিজের উপর থেকে সুন্দরভাবে দেখা যায়। তারপরে দেখা যায় আরব সাগর, নীল পানির অসাধারণ দৃশ্য, বিশেষ করে সূর্যাস্তের সময় মনোমুগ্ধকর মনোরম পরিবেশের সৃষ্টি হয়। সকাল বিকাল রাতে আলাদা আলাদাভাবে সেটা সৌন্দর্য ফুটে ওঠে। আমরা তো সন্ধ্যার সময় গিয়েছি, তাই আমরা সন্ধ্যার সৌন্দর্যটাই দেখলাম। তবে এটার বৈশিষ্ট্য হলো সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, আর রাতের বেলা আরেক রকম, এরকমই দেখা যায়। তারপর এখান থেকে দুবাই মেরিনাও দেখা যায়। ব্রিজ থেকে কিছুটা দূরে হলো রাতের আলোয় সেটা ঝলমল করে ওঠে দুবাই মেরিনার বিল্ডিংগুলো। আর স্পিড বোট তো সবসময় চলাচল করে, সেটা এপাশ থেকে ওপাশে পর্যটকদেরকে নিয়ে ঘোরাঘুরি করে, সেটাও অনেক সুন্দর। আসলে দুবাইতে যেদিকেই তাকানো যাক না কেন সব কিছুই সুন্দর আর সুন্দর। এই যে স্পিড বোটগুলোতে যাচ্ছে পর্যটকরা এপাশ থেকে ওপাশে, এইখানটার ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তবে আমার কাছে ফ্রেম বিল্ডিংটাই সবচেয়ে বেশি সুন্দর লাগছে, একেবারে মনে হচ্ছে ছবি তোলার ফ্রেম, সেজন্য এই বিল্ডিংটার নামও হলো ফ্রেম বিল্ডিং। বিকেলের দিকে সূর্যাস্তের সময় সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়। আর রাতে ব্রিজের আলোয় আইন দুবাই আর জুমাইরা বিচের লাইট মিলে আলাদা পরিবেশের সৃষ্টি হয়, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। মানে চারিদিকে শুধু আলোকিত আর আলোকিত, মানে মনে হয় লাইটগুলো সারা রাত ধরেই ঝলমল করে। আমার মেয়ে কি বলছে সেটাই শুনুন। কিরে ভাই, তোরা এরকম করতেছিস কি? হ্যাঁ, এদিকে আসো। তারা খুবই খুশি দুবাইতে এসে এত সুন্দর সুন্দর আলোকিত ঝলমলে বিল্ডিং দেখে। চারিদিকে অনেক পর্যটক সবাই এসে সৌন্দর্য উপভোগ করছে। আসলে আল্লাহর দুনিয়া অনেক সুন্দর, এক এক দেশের এক এক বৈশিষ্ট্য। আমাদের দেশের সৌন্দর্য হলো চারিদিকে সবুজ আর সবুজ, আর যেটা
চোখ জুড়িয়ে যায়। আর এখানে সৌন্দর্য হলো চারিদিকে আলোকিত সব কিছু। আসলে প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি বুর্জ খলিফাতে। সেখানেও আমরা কী কী করেছি, ঘুরেছি, সেটা আমি পার্ট 3-তে দেখাবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।